90% ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তারা মনিটাইজ পায় না, শুধুমাত্র ফেসবুকের 3টা নিয়ম না মানার কারণে। তো আপনি যদি ওই 3টা নিয়ম মানেন, আপনিও খুব সহজে কন্টেন্ট মনিটাইজ পাবেন। এটা আমি বলছি না, ফেসবুক কিন্তু এখান থেকে নিজেই তার আপডেটে কিন্তু উল্লেখ করেছে। তো ওই 3টা নিয়ম কি কি এবং কিভাবে আপনাকে মানতে হবে, প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে বিস্তারিত জানতে পারবেন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রথমে উল্লেখ করেছে, এখান থেকে এই যে আপনার 1 নম্বরে বলেছে ফেসবুকের যে আপনার নিয়ম কানুন গুলো রয়েছে, মানে ফেসবুকে কাজ করতে হলে আপনাকে এটা মানতে হবে। এখন এই নিয়ম কানুন গুলো কি কি, যে ফেসবুকে আপনি কাজ করছেন এইসব নিয়ম। প্রথম যে নিয়মটা, প্রথমটা হলো ফেসবুকের অনেক রকম রুলস আছে, যেমন অন্যের কোনো ক্ষতি হয় এরকম কোনো কন্টেন্ট দিতে পারবেন না, সেন্সিটিভ কন্টেন্ট, ভায়োলেন্স, তারপর হলো আপনার 18+ কোনো কিছু ইত্যাদি রকমের এরকম কোনো কিছু আপনি মানে ফেসবুকে করতে পারবেন না আপনার কন্টেন্ট হোক বা ওই পেজ হোক বা আইডি হোক, এরকম কোনো কিছু দিয়ে এইসব আপনি করতে পারবেন না। এই নিয়মগুলো আপনাকে মানতে হবে। যদি আপনি এইগুলো কোনো কিছু না মানেন, তাহলে ফেসবুক আপনাকে মনিটাইজ দিবে না। এটাই এখান থেকে ফেসবুক উল্লেখ করেছে। তো এখন আসি পরবর্তী যে নিয়মটা, সেটা হলো এখান থেকে ফেসবুক বলেছে ফেসবুকের মনিটাইজ পলিসি, এখান থেকে কিন্তু ফেসবুক বলে দিয়েছে। তো ফেসবুকের মনিটাইজ পলিসি কি? ফেসবুকের মনিটাইজ পলিসি হলো আপনি এখান থেকে আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট আপনি প্রোভাইড করবেন আপনার অডিয়েন্সকে। এখানে আপনি অন্যের কোনো মিউজিক ব্যবহার করবেন না, অন্যের কোনো ভিডিও ফুটেজ ব্যবহার করবেন না, অন্যের কোনো ভিডিও সরাসরি ডাউনলোড করে আপনার পেজ বা আইডিতে আপনি আপলোড করবেন না, এরকম কোনো কিছু আপনি করবেন না। এগুলো হলো আপনার মনিটাইজ পলিসি ইত্যাদি আর কি, যা যা আছে আরো অনেকগুলো আছে, সবগুলো একেবারেই বলা সম্ভব না। যেগুলো আমরা সচরাচর ভুলগুলো করে থাকি, আমি এইগুলোই তুলে ধরলাম। এখন হয়তো বলতে পারবেন অনেকে তো অন্যের মিউজিক ব্যবহার করছে বা অন্যের ভিডিও ফুটেজ ব্যবহার করছে, তাদের তো কোনো কিছু হয় না। তাদের কোনো কিছু হয় না তার কারণ তারা একটু টেকনিক ব্যবহার করে তারা এই কাজগুলো করছে, ফেসবুক ধরতে পারে না। তো আপনি যদি এরকম কোনো টেকনিক ব্যবহার করতে পারেন, ফেসবুক আপনারও কোনো কিছু করবে না। আর যদি আপনি সরাসরি ওইসব কোনো টেকনিক ইউজ না করে আপনি সরাসরি অন্যের মিউজিক, অন্যের ভিডিও ফুটেজ এগুলো আপনি ব্যবহার করেন, তাহলে আপনার সমস্যা অবশ্যই হবে, আপনি মনিটাইজ পাবেন না। আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। তারপরে 3 নম্বরে এখান থেকে ফেসবুক আরো বলেছে কন্টেন্ট মনিটাইজ পলিসি, আপনাকে কন্টেন্ট মনিটাইজের পলিসি কিন্তু মানতে হবে। তো এখন কন্টেন্ট মনিটাইজের পলিসি কি? কন্টেন্ট মনিটাইজের পলিসি হলো, প্রথমে যেটা ফেসবুক বলেছে সেটা হলো ক্লিকবেট। আপনি কোনো কন্টেন্টে ক্লিকবেট করবেন না। মানে হলো আপনি ভিডিও দিয়েছেন একরকম, সেখানে থাম্বনেল দিয়েছেন আরেক রকম, টাইটেল দিয়েছেন আরেক রকম, হ্যাশট্যাগ দিয়েছেন আরেক রকম, একটার সাথে আরেকটার কোনো রকম মিল নেই। এরকম কোনো কিছু আপনি করবেন না। যেমন ভিডিও দিয়েছেন ওই রিলেটেড আপনি হ্যাশট্যাগ দিবেন, ওই রিলেটেড টাইটেল দিবেন, ওই রিলেটেড থাম্বনেল দিবেন, সমস্ত কিছু আপনি ওই রিলেটেড আর কি করবেন, আলাদা কোনো কিছু করবেন না। এর পরবর্তী যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমি আগে বলেছি, যে এখান থেকে ফেসবুকের নিয়ম মানতে হবে, মানে পলিসি মানতে হবে, তারপর মনিটাইজ পলিসি মানতে হবে, এইগুলি মূলত কন্টেন্ট মনিটাইজ পলিসি। তো আমি যে বিষয়গুলো এখান থেকে আপনাকে মানার কথা বললাম, যদি আপনি এই এক একটা বিষয় নোট করে নেন এবং এই নিয়মগুলো আপনি মেনে ফেসবুকে কাজ করেন, তাহলে ফেসবুকে এখান থেকে বলেছে খুব শীঘ্রই আপনার কন্টেন্ট মনিটাইজ কিন্তু তারা দিয়ে দিবে। এরকম যদি আপনার পেজ বা আইডি থাকে যে এরকম ভুল আপনি কখনো করেন নাই, তাহলে অবশ্যই আপনি ফেসবুকে মনিটাইজ পাবেন। আর ফেসবুক এখান থেকে যে ভুলগুলোর কথা বলেছে, যেমন বলেছে ফেসবুকের নিয়ম আপনি মানছেন না, এরকম করলে মনিটাইজ দিবে না। তারপরে ফেসবুকের মনিটাইজ পলিসি আপনি মানছেন না, এরকম করলেও আপনি মনিটাইজ পাবেন না। তারপরে বলেছে কন্টেন্ট মনিটাইজ পলিসি, এইগুলো আপনি না মানলেও মনিটাইজ আপনি পাবেন না। যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, কোন বিষয়গুলো আপনার বুঝতে অসুবিধা হয়েছে এটা আপনাকে অবশ্যই রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে।